গাইস, আমি আজকে নিপা কিচেন থেকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন কোরমার। তো প্রথমেই কড়াইয়ে পেঁয়াজ, মরিচ আর এলাচ, দারচিনি অর্থাৎ গরম মশলা দিয়ে দিব। এরপর নাড়াচাড়া দেওয়ার পর এখানে আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিব। তো গাইস, এখানে হালকা লাল করে ভাজার পর পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা ভালো মতো কষিয়ে নিব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এরপর এটাকে নাড়াচাড়া দিয়ে দিব আমরা। এরপর এখানে আদা আর রসুনটা দিয়ে দিব গাইস। এই দুটা উপকরণ দেওয়ার পরেও আমরা ভালো মতো মিক্স করে নেব। এরপর এখানে দিয়ে দেবো ধনিয়া আর মরিচ গুঁড়া। তো এখানে আমরা প্রথমে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, এরপর মরিচ গুঁড়া স্বাদ মতো দিয়ে দেবেন আপনাদের। এরপর এগুলো দেওয়ার পর আমরা ভালো মতো কষিয়ে নেব এগুলো মশলা সহ। এরপর কিন্তু এখানে আমরা পেস্তা বাদাম বাদামের পেস্ট দিয়ে দিব। কাজু আর পেস্তাটা নিয়েছি, আপনারা যে কোনো নিতে পারেন। তো এরপর আমরা এখানে হালকা একটু পানিতে আবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিব। আর গাইস, দেখতে পাচ্ছেন মিক্স করে নিচ্ছি গাইস। এরপর এটা ভালো মতো কষিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি দুধটা দিয়ে দিব। এক চামচ করে আমি দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু এখানে হাফ কেজি দুধ নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আর দেখেন আমি দিয়ে দিচ্ছি, লাস্টে কিন্তু পুরো দুধটাই আমি দিয়ে দিলাম। তো দেখেন এখানে দুধটা একটু দেখিয়ে দিলাম আমি। এরপর কিন্তু এখানে আমি লাড়া দিয়ে নিচ্ছিলাম। তো লাড়া দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লাড়া মিক্স করে নিলাম। এরপরে যে টক দই আর লবণ দিয়ে ম্যারিনেট করা চিকেনটা, এটা আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। এরপর কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিব এক পিস করে। আর গাইস, আমি কিন্তু এখানে অনেকগুলোই চিকেনের পিস নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী চিকেনের পিস নিয়ে নেবেন। তো যাই হোক, এখানে আমি চিকেন দিয়ে নিচ্ছি। তো দেখেন চিকেন দেওয়া শেষই হচ্ছে না গাইস। আমি শুধু ভাবতেছি কখন চিকেন দেওয়াটা শেষ হবে গাইস। দেখেন চিকেন দেওয়াটা কিন্তু আমার প্রায় শেষ। তো এরপর কিন্তু ভালো মতো লাগিয়ে নেবো। এখনও শেষ হয়নি, দাঁড়ান। এই তো দেখেন এখন মনে হয় শেষ হয়ে যাবে। হ্যাঁ শেষ। এখন আমি ভালো মতো মিক্স করে নেবো। এটা এখন মিক্স করে নিচ্ছিলাম আমি। এরপর কিন্তু ওই যে টক দইয়ের সেই মিশ্রণটা যেটা নাকি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা হালকা একটু দিয়ে দিলাম। এরপর ভালো মতো মিক্স করে নিব। কিন্তু লাড়ানো বেশি একটা পসিবল হচ্ছিল না, কারণ এখানে অনেক তরকারি হয়ে গেছিলো। এরপর ভালো মতো নাড়াচাড়া দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনা খোলার পরেই দেখতে পাবেন উপর দিয়ে তেল ভেঙেছে আর একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে। ঘ্রাণটা যদি আপনারা শুনতে পারতেন খুবই ভালো লাগতো। আর কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আর ঘ্রাণটাও খুবই সুন্দর এসেছিল। এই দেখেন আমাদের চিকেন কোরমা তৈরি। এখন আমরা প্লেটে এটাকে সার্ভ করে নেব। দেখেন আমাদের এখন সার্ভ করা হয়েও যাবে। এরপর উপর দিয়ে কিন্তু আমরা বেরেস্তা দিয়ে দিব। আপনারা চাইলে বেরেস্তা নাও দিতে পারেন, আমরা সুন্দর দেখানোর জন্য দিয়েছি। আর সেটা কিন্তু বাংলার নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের জন্য একটা রেসিপি চিকেন কোরমা। তো আপনার সাথে দেখা যাচ্ছে পরে রেসিপিতে। আল্লাহ হাফেজ, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করে দেবেন। বাই বাই গাইস, সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।